হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে গেছিলাম মায়ের দর্শনে, মানে গইলা মনসা মায়ের মন্দিরে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একে একে। এই যে, তো সকালে যেহেতু বৃষ্টি ছিল তাই পথের অবস্থা খুবই বাজে ছিল। এটা হলো মেন রাস্তায় ওঠার আগে। তো হাঁটতেছি, এই যে ছেলে তার বাপের কোলে আছে, আর এই যে আমরা দুইজনে টুকটুক করে হাঁটতেছি আর ভিডিও ক্লিপ নিতেছি। মেন রাস্তায় ওঠা শেষ, তো এই যে দুইজনে হাত ধরে হাঁটতেছে। তো এই যে ছেলে আর ছেলের বাবা, তো দুইজনে হাঁটতেছে। তো আর গাড়ির জন্য অপেক্ষা করতেছে। যে ছেলে গাড়ি দেখতেছে, সে গাড়ি দেখতে খুবই পছন্দ করে, চড়তেও পছন্দ করে। এই যে রাস্তার সাইড দিয়ে যে গাড়িগুলো দেখতেছে। তো ইতিমধ্যে আমাদের গাড়ি চলে আসছে, আর আমরা গাড়িতে উঠে পড়লাম। একে একে সবাই গাড়িতে উঠলাম। তো এবারে চলে যাব আমরা আমাদের গন্তব্যে। সবাই আমাদের সাথে থাকুন আর মায়ের দর্শনের জন্য প্রস্তুত হন। তো রাস্তায় এক ব্যক্তি আমাদের গাড়ি দাঁড় করিয়ে আমাদের হাতে 100 টাকা দিয়ে দিল, আর বলল মায়ের মন্দিরে দিতে। বলে না, মনে করেন ধর্মের কাছে কোনো হিন্দু মুসলিম কিছুই না। তো ওই মুরব্বী ছিল একজন মুসলমান, আর সে মন্দিরে যায় না, কিন্তু সে তার মন থেকে মায়ের কাছে 100 টাকা দিয়েছে প্রণামী হিসাবে। কথায় আছে না, ধর্ম যার যার, উৎসব সবার। তো ওইটাই আমরা নিয়ে নিলাম। তো মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নিয়ে নিলাম কলা, যেহেতু বাড়ি থেকে আমরা দুধ নিয়ে আসছি, কলা নিয়ে আসি নাই। তো এই যে, তো মেন রোড থেকে বেরিয়ে এখন আমরা মন্দিরের কাছাকাছি এসে গেছি। তো ভিতরের রাস্তায় ঢুকে পড়লাম আমরা। এই যে রাস্তার পরিবেশটা খুবই শান্ত ছিল। তো এটা ছিল মন্দিরে ঢোকার আগে। এই যে সবাই এখান থেকে গাড়ি আর ভিতরে যাইতে দিতেছিল না। তো বাবু আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। তো মন্দিরে যাওয়ার আগে মা এখান থেকে ধূপকাঠি মোমবাতি নিয়ে নিল মন্দিরের জন্য। এবার আবার পায়ে হেঁটে ধীরে ধীরে আমরা চলতেছি আমাদের গন্তব্যে। এই যে রাস্তায় কোনো গাড়ি রাখতে দিতেছিল না, কিন্তু পুলিশে দেখেন এত বড় একটা জিপ এখানে রাখা। তো মন্দিরে ঢোকার আগে ছিল সুন্দর একটি গেট। তো আমরা গেট দিয়ে ভিতরে ঢুকলাম। এই যে একে একে সবাই ভিতরে এন্ট্রি নিলাম। তো এই যে রাস্তা সাইডে অনেক ধরনের খাবারের দোকান ছিল, অনেক খেলনার দোকান ছিল। তো এইসব দেখতে দেখতে আমরা ভিতরে চলতেছি। এই যে মন খুশি ছিল, যেটা দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। কিন্তু কি করার, আমি যেহেতু উপোস আছি তো কিছুই খাবো না। আগে মায়ের দর্শন করব, পূজা দেব, তারপরে। এই যে অনেকগুলো খাবার দোকান ছিল। এই যে আসলাম মায়ের মন্দিরে। তো এটা ছিল ভিতরে, এই যে মায়ের মন্দির। এখন যে ব্যক্তি আমাকে রাস্তায় দাঁড় করিয়ে 100 টাকা দিছে, তো তার টাকাটাই আগে আমি দিয়ে নিব এখানে মায়ের কাছে। তো নাম জিজ্ঞাসা করছিল যে কে কী নামে এসে সংকল্প করবে। তো আমি যেহেতু নাম জানতাম না, তাই তাকে বলেছি অজানা হিসেবেই আপনি এটা রেখে দেন মায়ের কাছে। তো যে যে পূজা দেয় ওখানে তার সবাই নামে সংকল্প করে তারা। এই যে ভিতর থেকে পূজা নেওয়া হইতেছিল, আর সবাই বাহির থেকে যে যার মতো করে প্রণামী দিতেছে। এটা ছিল ভিতরের ভিউ। এই যে দেখুন, ওই যে মায়ের মন্দির, মাকে দেখা যাইতেছে। তো এই ছিল ওই যে বাহির থেকে। এই যে আমি আবার বাবুকে উঠিয়ে তারপরে দিলাম ওখানে। তো বাবুর হাতে প্রসাদ দিল, ফুল দিল, আমরাও নিয়েছিলাম। এই যে বাবুকে নিয়ে এখন আমি নিচে নামতেছি। এই যে বাবুর কানে ফুল আছে কিন্তু। তো এই ছিল এখনকার ভিডিও। তো আরও ভিডিও আছে। তারপরে এখানে পূজা শেষ করে আমরা চলে গেছিলাম যেখানে প্রসাদ দেয় ওইখানেই। তো ওটা পরবর্তী একটা ভিডিওতে দেখানো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্তই, টাটা, বাই বাই।